26তম ক্লাস। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ইম্পারেটিভ। আমরা হচ্ছে চারটা কেস দেখছিলাম, হ্যাঁ, সরি, চারটা সেন্টেন্স দেখছিলাম। সেটা হচ্ছে আউজাগজাস, ইম্পারেটিভ, তারপরে দেখছিলাম হচ্ছে ইয়া নাইন ফ্রাগে বেফ্রাগে। ইম্পারেটিভটা আসলে পড়ানো হয়েছিল না, এটা মানে ভাবছি যে একদম এটা আসলে লাগে তো লাস্টের দিকে, এটা হচ্ছে সামনের দিকে অতটা লাগে না, যার কারণে হচ্ছে এই টপিকটা একদম শেষ আনা হয়েছে। আচ্ছা দেখেন, আজকের ক্লাসটা হচ্ছে ইম্পারেটিভের উপর। সম্ভবত মনে হয় রাইহান ভাই মনে হয় একটু ইম্পারেটিভ নিয়ে মনে হয় করছেন, হ্যাঁ, স্টাডি করছেন এর আগে। যাই হোক, আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, শুরুতে আমরা দেখে নিই ইম্পারেটিভটা আসলে কি, সংজ্ঞাটা দেখে নিই। দেখেন, যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ এবং উপদেশ প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটা হচ্ছে আমরা আহ ইংলিশে এভাবে পড়ছিলাম, হ্যাঁ, ইংলিশের জন্য সেম ডেফিনেশনটা ফলো করা হয়। আচ্ছা, বাক্যের শেষে ফুল স্টপ অথবা এক্সক্লেমেশন চিহ্ন বসে, হ্যাঁ। কোনো কোনো সেন্টেন্সে ফুল স্টপ বসে, কোনো কোনো সেন্টেন্সে দেখা গেলো যে এই এক্সক্লেমেশন চিহ্নটা বসানো হয়। আচ্ছা, এখন যেহেতু আমরা সংজ্ঞাটা পড়েছি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি আদেশ, অনুরোধ এবং নির্দেশ, নিষেধ এবং উপদেশ থাকে, তাহলে সেই সেন্টেন্স গুলোকে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন, একটা এক্সাম্পল আছে যে কম। কম ইংলিশে হলো কাম, তাই না? তাহলে কম মানে হচ্ছে কি, আসো। যে কাউকে যদি আমরা কখনো বলে থাকি যে এই কাম, ইংলিশে যদি বলি কাম, আসো। আচ্ছা, এই আসো এখানে এখানে কোনো একটা সাবজেক্ট লুকায়িত আছে, তাই না? একটা সাবজেক্ট কিন্তু এখানে লুকায়িত আছে, কিন্তু সেটা যখন লেখা হচ্ছে তখন কিন্তু সাবজেক্ট আসতেছে না। রাইহান ভাই, এখানে একটা জি। সাবজেক্ট আছে না, যে কম জি ভাই, আসো। ডু ডু কমস। ডু কমস হ্যাঁ হ্যাঁ হইতেও কমস ডু হইতো আর কি, এখানে হ্যাঁ এসটিটাও নাই, ডুটাও নাই। হ্যাঁ এখানে, হ্যাঁ, এখানে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কম, আসো। মানে তুমি অর্থে এখানে একটা তুমি বা ডু সাবজেক্ট লুকায়িত আছে, কিন্তু সেটা লেখার ক্ষেত্রে আসতেছে না। আচ্ছা, যেমন নিচে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে গেহেন যে বিটে, যে দয়া করে আপনি যান, প্লিজ ইউ গো, দয়া করে আপনি যান। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। এটা হচ্ছে আউসজাগে জাস্ট যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, এখানে সেম স্ট্রাকচারটাই ফলো করা হচ্ছে। সিম্পল, একদম সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা নর্মাল কনজুগেশন দেখবো। নর্মাল কনজুগেশন আমরা অলরেডি আগে পড়েছি, তাও আমরা আর একটু দেখতেছি। আচ্ছা, নমিনেটিভের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা কমেন যে ভার্বটা আছে, কমেন মানে হচ্ছে আশা, এই ভার্বটার কনজুগেশনটা আমরা দেখবো। যে ইস কমে, ডু কমস্ট, ইয়ার জিয়েস্ট বা নামে, কমড, wir kommen, ihr kommt, sie kommen, sie kommen। এটা হচ্ছে নর্মাল কনজুগেশন, এটা আমরা ইতিমধ্যে জানি, হ্যাঁ। আচ্ছা, পরের পেজটা দেখি স্যার ভাই। আচ্ছা, এখানে হচ্ছে একটু বোঝার বিষয়, সবাই একটু মনোযোগ দিয়ে। নর্মাল ভার্সেস ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ এবং নর্মালের মধ্যে আসলে পার্থক্যটা কি? নর্মাল যে কনজুগেশন আর হচ্ছে ইম্পারেটিভ এর একটা কনজুগেশন, এর মধ্যে একটা পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো দেখবো। আচ্ছা, প্রথমে যে প্রথম যে গড়টা আছে, সেখানে দেওয়া আছে কি কনজুগাসিয়ন, প্রেজেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ, তারপর হচ্ছে মিনিংটা দেওয়া আছে। দেখেন, টুর সাথে যখন কমেন্ট ভার্বটা আসতেছে, তখন কনজুগেট কনজুগেট হচ্ছে কি কমস্ট, ডু কমস্ট। আচ্ছা, ডু কমস যখন থাকে, এটা হচ্ছে জেনারেল কনজুগেশন, যেটা নর্মাল কনজুগেশন। এটা যখন ইম্পারেটিভ হয়ে যায়, তখন এটা হয়ে যায় কম অথবা কমে, কম অথবা কমে। এই ডু যখন ডুর সাথে যখন কোনো ভার্ব আসে, সেটা কনজুগেট, যখন এখানে এখানে একটা ভার্ব নিচ্ছে, সেটা হচ্ছে কমেন্ট ভার্ব। কমেন্টটা যখন ডুর সাথে আসতেছে, তখন হয়ে যাচ্ছে ডু কমস। আর এটা যখন ইম্পারেটিভ হবে, তখন হয়ে যাবে কি কম, ওটা কমে। দুইটা ফর্মে আপনারা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর মিনিংটা হচ্ছে আসো, আসো।
এখন এই আশার মধ্যে একটা তুমি বা ডু, এটা কি এর মধ্যে হচ্ছে লুকায়িত আছে, কিন্তু সেটা লেখার ক্ষেত্রে আসতেছে না। আচ্ছা, তারপরে দেখেন রেড মার্ক করা আছে কি, কমেন, ভিয়া কমেন। ভিয়া কমেন মানে হচ্ছে কি, যে আমরা আসি। আচ্ছা, এটাকে যখন ইম্পারেটিভ করা হবে তখন এটা হয়ে যাবে কমেন ভিয়া। কমেন ভিয়া, এটার অর্থ হচ্ছে যে আমরা আসি। আচ্ছা, এটার অর্থ হচ্ছে কাম, আসি, কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে একটু রেড মার্কে রাখছে এই কারণে, এটা হচ্ছে ইম্পারেটিভ এর চারটা ফর্ম হয়। চারটা ফর্মের মধ্যে এই ফর্মটা সবচেয়ে কম ইউজ হয়, মানে এটার ইউজ তেমন দেখবেনই না। হ্যাঁ, দেখবেন যে কমেন ভিয়া, এই ইম্পারেটিভ সেন্টেন্সটা, এটা হচ্ছে সচরাচর খুব দেখবেন না, হয়তো মাঝে মধ্যে দেখতে পারেন, খুব রেয়ার। রেয়ার বলতে একদম রেয়ার। এর জন্য হচ্ছে এটা একটু রেড মার্কে রাখছি, জাস্ট আপনাদের একটু জানার স্বার্থে, যে চারটা ফর্মে হচ্ছে ইম্পারেটিভ হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে এটাও একটা, যে কমেন ভিয়া। এটা হচ্ছে আমি ওখানে মেনশন করে দিয়েছি যে ইজ নট দ্য মোস্ট ন্যাচারাল ফ্রেজিং, উই আর কামিং, এটা হচ্ছে খুব সচরাচর ইউজ হয় না। আচ্ছা, তারপরে দেখেন ইয়ার কমড, তোমরা আসো, তোমরা আসো। এখন ইয়ার কমড, এটা যখন ইম্পারেটিভ হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কমড। এটা কি হয়ে যাবে, কমড হয়ে যাবে। এর অর্থ হচ্ছে তোমরা আসো। যখন এটা দ্বারা আপনি কাউকে আদেশ করা হবে যে কমড, তোমরা আসো, এখানে ইয়ারটা লুকায়িত থাকবে, কিন্তু সেটা লেখার ক্ষেত্রে আসবে না। আচ্ছা, তারপরে দেখেন জি কমেন। জি কমেন, এটা হচ্ছে নর্মাল কনজুগেশন। এটা যখন ইম্পারেটিভ হয়ে যাবে তখন হয়ে যাবে এটা কি, কমেন জি, যে আপনি আসেন অথবা আপনার আসেন। এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু এটা ফর্মাল সিচুয়েশনে। আচ্ছা, তাহলে দেখেন প্রথম যেটা হচ্ছে কম, এটা হচ্ছে ইনফর্মাল, যে তুমি আসো। তারপরে হচ্ছে ভিয়া কমেন, এটা রেয়ার, খুব তেমন ইউজ হয় না, এরকম ভাবে আসলে খুব বলা হয় না যে আমরা আসি, বা হ্যাঁ অনুমতি চাওয়া হয়, এক্ষেত্রে অনেক সময় এটাতে অনুমতি চাওয়া হয়, কিন্তু এটা খুব রেয়ার, কম ইউজ হয়। তারপর আছে কি কমড, তোমরা আসো। হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল এবং ইনফর্মাল, প্লুরাল এবং ইনফর্মাল, যে তোমরা আসো। তারপরে যেটা আছে জি কমেন, আপনি আসেন অথবা আপনারা আসেন। সরি, কমেন জি, আপনি আসেন অথবা আপনারা আসেন। এটা হচ্ছে ফর্মাল প্লাস হচ্ছে প্লুরাল। আচ্ছা, দেখেন এতটুকুতে কার কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ ভাই। আচ্ছা, কারো কোনো কনফিউশন, আমি জানি রাইহান ভাই কনফিউশন থাকার কথা না। আচ্ছা, মহিদি ভাই, সাবির ভাই, ইয়াসার ভাই। জি ভাই, কনফিউশন নাই। আচ্ছা, নাই। মহিদি ভাই, সাবির ভাই, সেলিম রেজা ভাই, ওকে সজল ওকে ভাই ভাই, ডিউটিতে ডান। আছে? ওকে, ডান হয়ে থাকে। তারপর আচ্ছা, তারপর দেখেন এখন আমরা হচ্ছে কিছু সুম্বা স্কিল দেখি। হ্যাঁ, যেহেতু আমরা স্ট্রাকচার উপরে দেখছিলাম, সেটা হচ্ছে নর্মাল একটা জেনারেল আউল জাগা জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচার দেখছিলাম। এখন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে মেক করব সেটা দেখতেছি, দেখেন। আচ্ছা, প্রথমে যে আমরা কনজুগেশনটা দেখছিলাম সেটা হচ্ছে আউল জাগা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, এখন যেটা দেখবো এটা হচ্ছে অরিজিনাল ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। দেখেন, প্রথমে বসাবো ভার্ব, সেকেন্ড পজিশনে বসাবো সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্ট বসাবো যদি প্রয়োজন হয়, ইফ ইউজ জি, যদি জি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো। কিন্তু যেহেতু আমরা এখানে যে চারটা ফর্ম দেখছি, চারটা ফর্মের মধ্যে হচ্ছে দুইটাতে সাবজেক্ট আছে আর দুইটাতে সাবজেক্ট নাই। তার মধ্যে হচ্ছে যে কমেন ভিয়া, এটা আমরা আপাতত জাস্ট মাথায় রাখবো যে এটা একটা ইম্পারেটিভের ফর্ম, কিন্তু এটা ব্যবহার হয় না। এটা বাদ রেখে বাকি যে তিনটা আছে এই তিনটা নিয়ে একটু চিন্তা করবো। তাহলে বাকি যদি তিনটা থাকে, এই তিনটার মধ্যে একটার মধ্যে শুধু সাবজেক্ট আছে, কমেন জি, লাস্টেরটার মধ্যে একটা সাবজেক্ট আছে, তাছাড়া কোনো সাবজেক্ট কিন্তু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সক্লেমেশন, যে চিহ্নটা আছে সেটা আমরা বসাবো। আচ্ছা, সুম্বা স্পিল দেখি, যে কম বিটটি স্নেল, ভাই একটু দয়া একটু করে জুম, তুমি দ্রুত একটু জুম করা যায়? ইয়াসর ভাই, দেখেন তো একটু জুম করা যায় কিনা। জি করেন, আপনার যে ল্যাপটপ থাকে আপনি কন্ট্রোলের চাপ দিয়ে মাউসের ইয়েটা ঘোরান, চাকাটা একটু ইয়ে করেন, তাইলে ইয়ে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, হুম। এখন দেখতে পাচ্ছেন রাহেন ভাই? জি ক্লিয়ার ভাই, ক্লিয়ার।
আচ্ছা, তাহলে যেটা দেখতেছিলাম আমরা, যে কম ভিটি স্নেল, দয়া করে তুমি দ্রুত আসো। আচ্ছা, দেখেন আমি ওই যে ব্রেকেটে একদম লিখে দিয়েছি যে ডু ইনফরমাল। এখানে যে কম কম যখন বলতেছি, এর মধ্যে হচ্ছে ডুটা লুকায়িত আছে, বা এটা এখানে হিডেন আছে। যে কম ভিটি স্নেল, দয়া করে তুমি দ্রুত আসো, দয়া করে তুমি দ্রুত আসো, তুমিটা এখানে কিন্তু আছে। আর হচ্ছে এখানে আপনারা কমও ইউজ করতে পারেন, অথবা কমে। আমরা যে বারবার যখন ইসের সাথে যে কনজুগেটটা করি, ইস কমে, সে কমেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ডটা যেটা আছে, যে কম এনজি বিট স্নেল, এটা হচ্ছে কি কম এনজি, তাহলে এটা কি ফর্মাল। আপনি অথবা আপনার, আপনি অথবা আপনারা, আপনি অথবা আপনারা, এটা হচ্ছে ফর্মাল, এবং সিঙ্গুলার ব্যবহার করতে পারেন এবং প্লুরালও ব্যবহার করতে পারেন। তাহলে এটার মিনিংটা হচ্ছে যে দয়া করে আপনি দ্রুত আসুন, অথবা দয়া করে আপনারা দ্রুত আসুন। আচ্ছা, তারপরে দেখেন, দয়া করে তোমরা তাড়াতাড়ি আসো। আচ্ছা, তাহলে এখানে আমরা ইনফর্মাল যেটা আছে প্লুরাল, সেটা ইউজ করব। তাহলে উজ্জ্বল ভাই বলেন, ইনফর্মাল প্লুরালের ক্ষেত্রে আমরা কনজুগেটটা কি দেখেছিলাম, ইনফর্মাল প্লুরাল, যেটা ইয়র দিয়ে ইউজ হয়। ইনফর্মাল। দেখেন, হ্যাঁ, ইনফর্মাল প্লুরাল, ইয়ার কম। ইয়ার কম। তাহলে ইয়ার কম যেটা আছে ওটা, এটা হতো আমাদের হচ্ছে কম টিয়ার। প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা কম টিয়ার। এটা নিব না, আমরা যেটা কমটা নিব। কম মানে হচ্ছে কি তোমরা আসো, কম মানে হচ্ছে কি তোমরা আসো। তাহলে তাহলে আমরা নিব, কম তাহলে আমরা নিলে কি, হবে। হ্যাঁ শুধু কম নিলেই হবে। তাহলে সেন্টেন্সে মেক করি যে তাহলে কমড কম ভিট বিটিসনেল। স্নেল। হ্যাঁ, কমড ভিট স্নেল, এই কমড ভিট স্নেল কথাটার মানে হচ্ছে তোমরা তাড়াতাড়ি আসো, তোমরা। এখানে কম মানে হচ্ছে তোমরা, কম মানে হচ্ছে তুমি আসো। আর কমেনজি এখানে তো সাবজেক্ট দেওয়াই আছে যে আপনি আসেন বা আপনারা আসেন। ওকে। আচ্ছা, তারপরে যেটা দেখেন, যে গিভ মি আ বিট দাস বুক, দয়া করে তুমি আমাকে বইটি দাও। এই যে গিভ, হ্যাঁ, গিভ গিভ মানে হচ্ছে তুমি দাও, তুমি দাও। এই গিভ মানে হচ্ছে কি তুমি দাও আমাকে দয়া করে বইটি, বা দয়া করে তুমি আমাকে বইটি দাও। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পলটা দেখি আসর ভাই। ভাই এখানে আদেশ বা অনুরোধ কিভাবে বুঝাবো এক ও সেন্টেন্সের আচ্ছা আচ্ছা, ভিতরে? আচ্ছা দেখেন। আচ্ছা, ওই আসর ভাই, আগের পেজটা একটু ইয়া করেন, আগের পেজটাতে একটু আবার যান। আচ্ছা, এখানে কম এনজি বিটে আমরা দেখছি কম, অথবা কম এনজি বিটে অথবা কম বিটে স্নেল, দয়া করে দ্রুত আসো। আসলে এই দয়া করে যখন কথাটা বলতেছি, তখন এটা কি অনুরোধ বোঝাচ্ছে না? জি জি। এটা অনুরোধ বোঝাচ্ছে কিন্তু, যে কম এনজি বিটে স্নেল, দয়া করে আপনি দ্রুত আসো। যখন তাকে হুম আমি দয়া করে আসতে বললাম, তখন তাকে কি অনুরোধ করা বোঝাচ্ছে, হুম হুম। তাই না? আর যদি বলি এরকম যে কম স্নেল, এই দ্রুত আসো, তাহলে কি আদেশ করা বোঝাচ্ছে, তাই না? যখন বলতেছি কম স্নেল, দ্রুত আসো, তাহলে আদেশ করা বোঝাচ্ছে। আর যখন বলতেছি কম বিট্টি স্নেল, দয়া করে দ্রুত আসো, তখন এটা অনুরোধ বোঝাচ্ছে। এটা আপনারা এই সেন্টেন্স দেখলে বা এটা দেখলে বুঝতে পারবেন যে কোনটা আদেশ, কোনটা অনুরোধ, কোনটা নিষেধ বোঝাচ্ছে, সেটা বুঝতে পারবেন। ওকে। আচ্ছা, আচ্ছা দেখি এখন, এটা ওই পেজটা ওপেন করে নিন। আচ্ছা, দেখেন, এখন হচ্ছে গিভ মি আ বিটে দাস বুক, যে দয়া করে তুমি বইটি আমাকে দাও, দয়া করে তুমি বইটি আমাকে দাও। তাহলে এটা কি অনুরোধ হুম, বোঝাচ্ছে, যেহেতু আপনি, তোমরা। হ্যাঁ তো, সরি গিফট, হ্যাঁ তোমরা, এখানে গিফট আছে তোমরা, তাহলে এটা কি অনুরোধ বোঝাচ্ছে, তাই না? এখন 6 নম্বর যেটা আছে দেখেন, দয়া করে আপনি অথবা আপনারা বইটি দেন। তাহলে এটা হচ্ছে কি অনুরোধ করা হচ্ছে। তাহলে এটা যদি অনুরোধ করা হয়, তাহলে এটা আহ রায়হান ভাই করেন দেখি। গেবেন মিয়া বিটে দাসবো। হুম, আপনি অথবা আপনারা, হ্যাঁ গিভেন জি ভিত্তি গেবেন মিয়া, জি বিটে। হ্যাঁ, অথবা অথবা গেবেন ভিত্তিটা সামনে ইউজ করতে পারেন। গেবেন জি মিয়া বিটে হ্যাঁ দাসবো, গেবেন জি মিয়া বিটে হ্যাঁ, দাসবো। হ্যাঁ বিটে দাসবো। আচ্ছা, এভাবে ইউজ করতে পারেন, অথবা বিটটা সামনে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে বিটে গিভেন জি দাস বুক, তাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখেন হেল্প এন্ড ভার্ব দেখ, এক্সাম্পল হেল্প এন্ড জি মিয়া, আমাকে সাহায্য করুন, বা আমাকে সাহায্য করুন। আচ্ছা, আমাকে সাহায্য করুন, এখন এটা দিয়ে আপনার হচ্ছে আচ্ছা, সাহায্য চাওয়ার ক্ষেত্রে তো আমাদের একটু অনুনয় বিনয় করে চাইতে হয়, তাই না? হুম হুম। যেহেতু সাহায্য চাচ্ছি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা এটা এই হেল্পিং, যেটা ভার্ব যেটা দিয়ে গঠিত হয়, সেটা মূলত অনুরোধই বোঝায়, যে আমাকে সাহায্য করো। এটা যেহেতু সাহায্য চাওয়া হচ্ছে,
তাহলে আমরা ধরতে পারি এটা হচ্ছে অনুরোধমূলক একটা বাক্য। আচ্ছা, হেল্প মিয়া, তোমরা সাহায্য করো। হেল্প মিয়া, তোমরা সাহায্য করো। আচ্ছা, এটা যদি যখন বলেন, এটাতে কিন্তু দুইটাই প্রকাশ পাচ্ছে, একটা হচ্ছে আদেশে প্রকাশ পাচ্ছে অথবা অনুরোধ প্রকাশ পাচ্ছে, তোমরা সাহায্য করো। এরকম যদি কাউকে বলেন যে তোমরা সাহায্য করো, কাকে? ওদেরকে। আপনি আদেশ করলেন যে তোমরা ওদেরকে সাহায্য করো। আচ্ছা, সেক্ষেত্রে আদেশ অনুরোধ দুইটাই প্রকাশ পায়। আচ্ছা, ভাই, তুমি আমাকে অনুরোধের জন্য সাহায্য। এখানে আচ্ছা, অনুরোধের জন্য এখানে একটা বিটে লাগাইতে হইতো, তাই না? হ্যাঁ, অনুরোধের জন্য আপনি বিটটেল লাগাইতেও পারেন, আবার কিছু কিছু ক্ষেত্রে বিটটেল না লাগালে বিটটেল জিনিসটা লাগাইলে কি জিনিসটা সুন্দর হয়। আপনি যে অনুরোধ করতেছেন মানে জিনিসটা একটু পোলাইটলি হয়, তাই না? একটা সেন্টেন্স তো মানে একটা ভদ্রতার সহিত বলা যায়, আবার একটু অভদ্রতার সহিত বলা যায়, কিন্তু এই যে ভিটে, ডখ, মাল, এই সমস্ত কিছু ওয়ার্ড আছে এই ইম্পারেটিভের ক্ষেত্রে, এগুলা ব্যবহার করলে সেন্টেন্সটা একটু আপনার বলাটা একটু শ্রুতি মাধুর্য হয় আর কি। হুম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তুমি আমাকে সাহায্য করো, আসলে এখানে করুন এনটা চলে আসছে, এনটা মিস্টেক হয়েছে, সমস্যা নেই। যে তুমি আমাকে সাহায্য করো, আচ্ছা এটা যদি বলি তাহলে উজ্জ্বল ভাই বলেন যে এটা আমরা কিভাবে করতে পারি, তুমি আমাকে সাহায্য করো। তুমি আমাকে সাহায্য করো, এটা হ্যাঁ, আসবে কম ওদা কমে। না না, সাহায্য করতে বলতেছি, এখানে তো কম আসবে না, সাহায্য হেল্পিং, কম ভার্বটা কি? ওদা। হেল্প, হেল্প। ও আচ্ছা আচ্ছা, সরি তুমি সরি সরি। তাহলে এটা হলো এখানে, গিয়ে আপনার এই হেল্প, তো তাহলে হেল্প হ্যাঁ থেকে হেল্প, হেল্পে। হেল্প মিয়া, না না না, হেল্প, হেল্প, হ্যাঁ হেল্প, হেল্পে। আচ্ছা, হেল্প, হেল্পে দুটো ইউজ করতে পারেন, সমস্যা নেই। হেল্প, হেল্পে হ্যাঁ দুটো ইউজ হেল্প করতে ওদা পারেন, সমস্যা নেই। হেল্পে। মিয়া, হেল্প হেল্প মিয়া, ওদা আমাকে হেল্পে। সাহায্য করো, হেল্প মি। আমাকে সাহায্য করো। আদেশ করে বলেন, আর যদি অনুরোধ হ্যাঁ, করে বলেন যে হেল্প মিয়া বিট্টে, তাহলে হবে হেল্প মি বিটে। হ্যাঁ হেল্প মিয়া বিট্টে, দয়া করে আমাকে সাহায্য করো। আচ্ছা, তারপরে দেখেন নেহমেনজি ডখ, এই যে ডকটা আসছে এখানে, নেহমেনজি ডখ আইনিস্টু কোখেন, আইনিস্টু কোখেন, আপনি আরেক টুকরা কেক নিন। আচ্ছা, এই যে ডকটা ইউজ করা হচ্ছে, মানে এটার মিনিংটা এরকম আসবে, আপনি আর এক টুকরা কেক নিবেন কি? আপনি আর এক টুকরা কেক নিবেন কি, এরকম করে যখন আমরা বলি না, যে তখন সেক্ষেত্রে ডগটা ইউজ হয়, মানে কথাটাকে একটু একটু অনুরোধ। স্ট্রেস দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পারছেন, নেমেন জি ডগ আই নিড টু কোকেন, আপনি আর একটু কেক নিবেন কি, বা আপনার একটু কেক নিন, এটা হচ্ছে ফর্মাল সিচুয়েশন, যেহেতু নেমেন জি, হ্যাঁ, আপনি অথবা আপনারা দুইটা ইউজ করতে পারেন। ওই যে তারপরে মানে এটা যখন, ওই যে বলে না যে, না ভাবে একটু খান। ওটা না ভাবে খাই না, হ্যাঁ, খাই আসছি না, একটু খান। হ্যাঁ, ওইটাই একটু, হচ্ছে ডগ বোঝায়। হ্যাঁ, মানে কথাটাকে একটু জোর দিয়ে বলা আর কি। আপনি যেমন 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 এই কথাটা যদি এভাবে বলি যে আপনি আর একটু কেক নিন, আপনি আর একটু কেক নিন, এটা হয়। আবার এভাবে বলতে পারেন আপনি আর একটু কেক নেবেন কি, মানে নিতে বলতেছেন কিন্তু তারপরে হচ্ছে জিনিসটা একটু একটু জোর দিয়ে বলতেছেন, সেক্ষেত্রে ডক ইউজ হয়। আচ্ছা, মানে ডক যদি ইউজ না করেন তাহলেও সেন্টেন্স হবে, সমস্যা নেই, কিন্তু ডকটা ইউজ করলে সেন্টেন্সটার একটু শ্রুতি মাধুর্যটা একটু সৌন্দর্যতা বৃদ্ধি পায় আর কি, বা বলতে একটু বা কথাটা সুন্দর শোনায়। তারপর দেখেন নেম ডক আই নিশ্চয় কোখেন, তুমি আর একটু কেক নিন, বা এখানে, আচ্ছা এখানে বাংলা মিনিংটা একটু বলে লিখছি, যেখানে তুমি লিখছি তার শেষে লিখছি আবার নিন, এখানে হবে যে নাও। আচ্ছা, নেম ডক আই নিশ্চয় কোখেন, তুমি আরেক টুকরা কেক নিবে কি, বা আর টুকরা কেক, কেক, কেক নাও, তুমি আরেক টুকরা কেক নাও। এটা হচ্ছে আপনি আদেশ করতে পারেন, এটা দিয়ে অনুরোধ করতে পারেন। কিন্তু বিটে যখন লাগাবেন তখন অনুরোধ হয়ে যাবে, আর যখন বিটে ছাড়া বলবেন তখন জিনিসটা হচ্ছে আদেশের মতো বোঝাবে আর কি। আচ্ছা, তোমরা এক টুকরা কেক নাও। আচ্ছা, তোমরা, তাহলে সেক্ষেত্রে দেখেন আর ভার্ব খেয়াল করবেন, হ্যাঁ, ভার্ব খেয়াল করবেন উজ্জ্বল ভাই, যে সবসময় যে আমি কমেন্ট ভার্ব দিয়ে যে ওই বক্সটা সাজাইছি বিটা যে সবগুলা যে কমেন্ট ভার্ব হবে তা না, সব ভার্ব দিয়েই হবে, হ্যাঁ, সব ভার্ব দিয়ে এরকম হবে, কিন্তু সেটার প্রত্যেকটা ভার্বের জন্য ওই কনজুগেটটা মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের যে কনজুগেটটা আছে সেটা মনে রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে নেহমেন ভার্ব, নেহমেন মানে হচ্ছে নেওয়া। আমরা প্রথম দেখছি হচ্ছে নেমেন জি, যে আপনি, আপনি নেন, তারপরে ভাইয়া, দেখছি নেম, জি, ভাই ওই 11 নম্বরে ওই মাঝখানে এসটা হবে না, NIS দিচ্ছে না, ওই এসটা হবে না, NIMM কোথায় হবে। কোথায় 11 নম্বরে, কোথায়? 11 নম্বরে। 11 নম্বর, আচ্ছা 11 নম্বর কোথায়? ওই যে নেমেনের কোকেন, যে নিম নিম হবে, NIMM, এসটা হবে না।
নেম। কারণ নেমস থেকে নেম হয়েছে না, নেমস থেকে নেম, তো এন আই ডাবল না এম না এস টি। না, এখানে এস কোথায়? এস দেখতেছি না, কোথায় এস দেখলেন? এইচ, এইচ, এন আই এইচ, 11 নম্বরে দেখেন, নেমে বানানটা দেখেন। হ্যাঁ, নেম নেম। আচ্ছা এন, এন আই ডাবল এম হওয়ার কথা। আচ্ছা, নেম। আচ্ছা, এটা কোন যুগেরটা? তো দেখতে হবে, সমস্যা নাই। আচ্ছা, যদি আহ, একটু সার্চ দিয়ে দেখেন তো আসলে কি আসে, নেম আসে এই যে নাকি? আমি বের করে রাখছি যে ইস নেমে ডু ও নেমস আচ্ছা, ও এয়ার আচ্ছা জি আচ্ছা এস নেমড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় তাহলে ওটা আপনারা একটু জাস্ট স্কিপ করে দিন। তাহলে নিম নিম যদি আসে, তাহলে নিম মানে হচ্ছে কি যে আহ, তুমি নাও। আচ্ছা, নাও। যদি হ্যাঁ তুমি নাও, আর যদি তোমরা আরেক টুকরা কেক নাও, তাহলে তোমরা ক্ষেত্রে তখন কি ইউজ করবেন? এন ই এইচ এম টি, নেমড। হ্যাঁ, নেমড। হ্যাঁ, নেমড তখন অথবা হ্যাঁ, অথবা নেমে নেমেটাও ইউজ করতে পারেন। নেমে তো ইসের হলো ক্ষেত্রে ইস, নেমেটা ইস, ইসের ক্ষেত্রে আর কি, হ্যাঁ ইসের ক্ষেত্রে। হ্যাঁ, ইসের ক্ষেত্রে ইউজ করতে পারেন, অথবা এই ডু এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। নেমে নেমে যখন ইম্পারেটিভ হিসেবে ইউজ করবেন তখন এর মিনিংটা দিবে যে তুমি নাও। আপনারা রিভার্স করতে যে ভার্বগুলাতে সার্চ দিবেন, হ্যাঁ ভার্বগুলা সার্চ দেওয়ার পরে ওখানে ইম্পারেটিভ এর কনজুগেশন গুলো আসবে, হ্যাঁ চারটা ফর্মে আসবে, এবং ওখানে দেখাবে যে কোনটার সাথে কিভাবে কনজুগেট হচ্ছে। আপনারা যখন কোনো ভার্ব নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, ওটা রিভার্স হতে সার্চ করবেন। আচ্ছা, তাহলে এটা আহ কে বলবে? আহ আচ্ছা, সাবির ভাই বলেন তো, এটা তাহলে এটা কি হবে সেন্টেন্সটা? যে তোমরা আরেক টুকরা কেক নাও। পাঠাই দিছি আমি। nehmen, nehmen doch ein Stück Kuchen. হ্যাঁ, নেমেন হবে না, তোমরা নেমড, তো, টে আসবে উম, একটা। ইয়োর, তাহলে nehmt doch ein Stück Kuchen. কুকেন, হ্যাঁ, তাহলে তো বুঝতে পারছে তাই না? জি ভাই। আচ্ছা, আচ্ছা যদি বুঝে থাকি আমরা, দেখেন এখন ইম্পারেটিভ নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? দেখেন যদি থাকে করেন, তাহলে তা না হলে আমরা একটু বই থেকে প্র্যাকটিস করবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। সেলিম ভাই, বুঝতে পারছেন? বের হইতে পারি নাই। ভাই আমি ওই যে nehmen মানে কথা কি নেওয়া? কনজিগুয়েট গুলো আমি নেমেন মানে হচ্ছে এই আপনারা আপনারা একটু এই যে গ্রুপটা একটু ঢুকেন, আমি স্ক্রিনশট পাঠিয়ে দিছি, একটু দেখেন কনজুগেট গুলো, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেলিম ভাই কি বলতেছিলেন? ওই যে কনজিগুয়েট গুলো প্রথমে আমি মানে মিস করছি আর কি, ও মানে আচ্ছা আচ্ছা, দশ তাহলে ও আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি, সমস্যা নেই। ইয়াসের ভাই প্রথম পেজটা ওপেন, একদম প্রথম পেজ ওপেন করেন। সেলিম ভাই হয়তো পরে জয়েন করছে, একটু হালকা একটু আলোচনা করে দেয়। আচ্ছা দেখেন, এটা না ওই যে বক্সটা যেখানে এর কনজুগেটটা আছে, আচ্ছা সেকেন্ড পেজটাতে, এটা না, সেকেন্ড পেজ তো ফার্স্ট পেজ, হ্যাঁ হ্যাঁ এটা একটু একটু জুম ইন করেন, পুরোটাই একদম ফেটে আসতেছে, হ্যাঁ। আচ্ছা সেলিম ভাই দেখেন, এখানে হচ্ছে আর একটু ছোট করতে হবে ইয়াসর ভাই, একটু ছোট করতে হবে। আমার এখানে একদম স্ক্রিন ফুল হয়ে গেছে। আচ্ছা, চলবে, সমস্যা নেই। সেলিম ভাই দেখেন, এখানে যে কনজুগেশন প্রেজেন্স, একটা নর্মাল আমাদের যে নর্মাল যে কনজুগেট করি আমরা, হ্যাঁ সেটা দেওয়া জি আছে। আর ইম্পারেটিভ এর ক্ষেত্রে যে কনজুগেট হয় সেটা দেওয়া আছে, আর তার পাশে একদম ডান পাশে দেওয়া আছে, মিনিংটা দেওয়া আছে। যখন যেমন একটা আমরা একটা ভার্ব নিয়েছি কমেন্ট ভার্ব, এটা সবসময় যে কমেন্ট ভার্ব হবে তা না, যে কোনো ভার্ব হতে পারে, যে কোনো জি ভার্ব হতে পারে। আমরা কমেন্ট ভার্বটা নিয়েছি এখানে। যখন কমেন্টের সাথে যখন ডু আসে, ডুর সাথে ডু সাবজেক্টের সাথে আসে, তখন এটা হয়ে যায় কি ডু কমস, তাই না? ডু কমস হুম, মানে হচ্ছে কি যে তোমরা আসো, তোমরা আসো, কিন্তু এখানে এটা নর্মাল সেন্টেন্স, এখানে কোনো আদেশ অনুরোধ কিছু ব্যবহার করা হচ্ছে না। আর যখন বলতেছি যে কম, তুমি আসো, তখন মানে আদেশ করতেছে তুমি আসো, সেক্ষেত্রে এটা যখন কনজুগেট হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কি শুধু কম হয়ে যাচ্ছে, কম, শুধু কম, কম অথবা কমে। এই কম মানে হচ্ছে তুমি আসো, এর মাধ্যমে ডুটা কি আছে, হিডেন আছে এর ভিতরে। এই কম এবং কমে এর ভিতরে ডুটা হিডেন আছে, বুঝতে পারছেন? যখন কম, জি যখন কোনো সেন্টেন্সে দেখবেন যে কম এরকম, তার পাশে হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন এটা আদেশ করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে। কম আদেশ করা হচ্ছে তুমি আসো। আচ্ছা, আবার মাঝখানে যেটা আছে ভিয়া কমেন, হ্যাঁ আমরা আসি, এটা দ্বারা মূলত এটা সচরাচর ইউজ হয় না, তারপর আপনারা দেখে রাখবেন, সমস্যা নাই। যে এটা এই ভিয়া কমেন থেকে হয়ে যায় কি কমেন ভিয়া, ভিয়া কমেন থেকে কমেন ভিয়া, জাস্ট ভিয়াটা ও পাশে চলে যাচ্ছে, সাবজেক্টটা পরে চলে যাচ্ছে,
জি। আর ইয়রের ক্ষেত্রে যেটা হয়, ইয়ার কম মানে তোমরা আসো, এটা নর্মাল সেন্টেন্স। আর যখন কমট দেখবেন, কমট সাথে এক্সক্লেমেশন চিহ্ন দেখবেন, তাহলে বুঝবেন যে তোমরা আসো। এই কমটের ভিতর আপনার ইয়র সাবজেক্টটা কি হিডেন আছে। হুম। এর মিনিংটা হচ্ছে তোমরা আসো। এবং সর্বশেষ যেটা আছে, হ্যাঁ, জি কমেন, এটা নর্মাল কনজুগেশন হচ্ছে জি কমেন, আপনারা আসেন। আর এটা যখন আদেশ অথবা অনুরোধ বা এটা ইম্পারেটিভ হয়, তখন হয়ে যাবে কি কমেন জি, আপনারা আসছেন। তখন লাস্টে একটা এক্সক্লেমেশন চিহ্ন বসাবেন এবং কমেন জি মানে আপনারা আসছেন। আর এটা, এই জিটা নর্মাল সেন্টেন্সের সামনে থাকবে সাবজেক্টটা, আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা ভার্বের পরে চলে যাবে। এটাই, বুঝতে পারছেন? আর সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, সরি প্রথমে ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। যদি সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন হচ্ছে এখানে চারটা থেকে দুটাতে সাবজেক্ট আছে আর দুটাতে সাবজেক্ট নাই, যেমন হচ্ছে কম এবং কম, এই দুটাতে কোনো সাবজেক্ট নাই কিন্তু, তার কারণে সাবজেক্ট এখানে বসবে না। আর জি যখন ইউজ করবেন, ফর্মাল বা ফর্মাল অথবা প্লুরাল, সেক্ষেত্রে আপনাদের কি সাবজেক্ট বসাইতে হবে। আর সর্বশেষ অবশ্যই কিন্তু এক্সক্লেমেশন চিহ্নটা বসাতে হবে, ওটা চিহ্ন না বসালে সেন্টেন্সটা হবে না। মানে অথবা কোনো 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 ক্ষেত্রে ফুল স্টপ বসতে পারে। এটাই, বুঝতে পারছেন সেলিম ভাই? আচ্ছা, তাহলে গ্রামাটিভ একটি বইটা ওপেন করে নিয়ে আসেন ভাই। ক্যাপিটাল আক্ট, গ্রামাটিভ একটি বইয়ের ক্যাপিটাল আক্ট। আচ্ছা, কামরুন আর আপু বুঝতে পারছেন? ভাই ইম্পারেটিভ কি এইটাই নাকি আর সামনে আরো অনেকগুলো পাবো? মানে এ, না, ইম্পারেটিভ এতটুকু আলোচনা, আর হচ্ছে আমরা বই থেকে প্র্যাকটিস হলে আরো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। না মানে পরবর্তী এটা না লেভেলে তো আরো ভাই, আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। আমি হচ্ছে ইম্পারেটিভটা আসোয়াইতে পাই নাই, এবং বিআইনসে এটা এ পর্যন্ত এখনো যাই নাই, এখনো পাই নাই যে ওখানে এর চর্চা করা হয় কিনা, এখনো পাই নাই। আচ্ছা ভাই। ইয়াসার ভাই, এটা এটা কোন বই ওপেন করছেন আপনি? আপনি ওপেন করবেন হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভ। এটা, এটার হচ্ছে ক্যাপিটাল আক্ট। আচ্ছা, যেটা, হ্যাঁ হ্যাঁ, দেখেন যে হেলফেনজেমিয়া, হেলফেনজেমিয়া, আপনি আমাকে সাহায্য করুন, অথবা হ্যাঁ এটাই, আপনি আমাকে সাহায্য করুন, হেলফেনজেমিয়া। আচ্ছা দেখেন, এখানে তিনটা, উপরে তিনটা বক্সের মধ্যে তিনটা সেন্টেন্স দেওয়া আছে, তাই না? যে নেমেনজি ডক নক, দেখেন আমরা যেখানে ছিলাম, যে নেমেনজি ডক নক আইনিষ্ট, যে আপনি আর একটু কেক নেবেন কি। আচ্ছা, যে নেমেনজি রেট মার্ক করা আছে, নেমেনজি এটা হচ্ছে কি ফর্মাল, প্লুরালস অথবা সিঙ্গুলার দুইটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে কি নেমড, আচ্ছা ওখানে আমি আই ইউজ করছিলাম, তাই না? নেমড, নেন ফন, ফন দেম কেক, কেক থেকে একটু নেন, কেক থেকে একটু নেন, এটা কি করা হচ্ছে, আদেশ করা হচ্ছে যে কেক থেকে একটু নেন। আচ্ছা, তারপরে দেখেন যে নিম ডখ আইনিস্টু কোহেন, নিম ডখ আইনিস্টু কোহেন, আপনি আরেক টুকরা কেক নিবে, সরি তুমি আরেক টুকরা কেক নিবে কি, এটা হচ্ছে কি ইনফর্মাল। এখানে রেক মার্ক করে বোঝানো অর্থ হচ্ছে এটাই, যে নেমেন জি এটা হচ্ছে ফর্মাল এবং প্লুরালের ক্ষেত্রে বা সিঙ্গুলার, সিঙ্গুলার হতে পারে। আর নেমড মানে হচ্ছে কি, এটা হচ্ছে ইনফর্মাল প্লুরালের ক্ষেত্রে। আর হচ্ছে কি নেম, এটা হচ্ছে ইনফর্মাল ক্ষেত্রে তুমি অর্থে, হ্যাঁ, তুমি করে যখন বোঝানো হয় তখন। আচ্ছা, তারপরে দেখেন কনজুগেশন দেওয়া আছে, কনজুগাচিয়ন প্রেজেন্স, যে ডু কমস্ট। আচ্ছা, ডু কমস থেকে আসছে কি কম, শুধু কম আসছে, তাহলে ডুটা এখানে দেখেন কেটে দিছে, লাস্টের টেটাও কেটে দিছে। হওয়ার কথা ছিল কি ডু কমস, এটা হচ্ছে নর্মাল কনজুগেশন আমাদের। আর এটা যখন ইম্পারেটিভ হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কি কম, কম লাস্টে হচ্ছে একটা এক্সক্লেমেশন চিহ্ন বসাচ্ছে। তারপর হচ্ছে ইয়ার কমড, ইয়ার কমড, তোমরা আসো। আচ্ছা, এখানে ইয়ারটা কেটে দিচ্ছে, ইয়ারটা কেটে দেওয়ার পরে যা থাকছে সেটাই হচ্ছে ইম্পারেটিভ ইউজ করতেছে, কমড মানে হচ্ছে কি তোমরা আসো। জি কমেন, হ্যাঁ আপনি অথবা আপনারা আসেন, এখানে জিটা কেটে একদম ভার্বের শেষে বসাচ্ছে, যে কমেন জি, আপনি আসেন অথবা আপনারা আসেন। এখন আহ, তখন একটা কোশ্চেন থাকতে পারে যে জি কমেন্ট যখন থাকবে, এটা তো হচ্ছে আউজাগজার্স হয়, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, চিনবেন কিভাবে? চিনবেন হচ্ছে ওই এক্সক্লেমেশন চিহ্ন দেখে। তখন এক্সক্লেমেশন চিহ্ন দেখে চিনবেন যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নাকি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা,
তারপর দেখেন নিচে একটা সেন্টেন্সে বলা হচ্ছে দি ইম্পারেটিভ মি ডু ওন্ট ইয়ার হাট কাইন্ড সাবজেক্ট। মানে কি ডু এবং ইয়ার ক্ষেত্রে কোনো সাবজেক্ট থাকে না, কোনো ইম্পারেটিভের ক্ষেত্রে কোনো সাবজেক্ট থাকে না। যেটা থাকে সেটা হিডেন থাকে, ফিজিক্যালি কোনো সাবজেক্ট থাকে না। আচ্ছা, এখন দেখেন ইম্পারেটিভ এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে বক্সের মাধ্যমে। যে প্রথম যে বক্সটা আছে সেই বক্সে দেখানো হচ্ছে যে নর্মাল ভার্বেন, নর্মালে ভার্বেন। সেকেন্ডটাতে আছে হচ্ছে কি অনরিগেল মেসেজ ভার্বেন, মানে হচ্ছে কি ইরেগুলার ভার্ব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অনরিগেল মেসেজ, অনরিগেল মেসিগে অনরিগেল মেসেজে ভার্বেন। এবং ইয়ের ইটা কি হয়ে যাচ্ছে দেখেন, 2 নাম্বার যেটা আছে অনরিগেল মেসিগে ভার্বেন, ইটা চেঞ্জ হয়ে যাচ্ছে আয়ে, ইটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি আয়ে চেঞ্জ হয়ে যাবে। আবার অনরিগেল মেসিগে ভার্বেন এ থাকলে সেটা কি এ উমলাউটে চেঞ্জ হয়ে যাচ্ছে, উমলাউটে চেঞ্জ হয়ে যাবে যখন এটা ইম্পারেটিভ হবে। আমরা এক্সাম্পল দেখবো তখন এটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আবার টেন বিয়ারে ভার্বেনের ক্ষেত্রেও তারও একটা রুলস আছে। আর তারপরে হচ্ছে কি জাইন এবং হাবেন, এই দুটার ক্ষেত্রেও আলাদা আলাদা কনজুগেট আছে। আচ্ছা, প্রথমটা দেখি আমরা নর্মাল যে ভার্ব গুলো আছে যেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। হ্যাঁ, নর্মাল ভার্ব বলতে হচ্ছে রেগুলার ভার্ব। এগুলার ক্ষেত্রে এই যে কমেন, এটা হচ্ছে কি ইনফিনিটিভ ফর্ম, এটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম অথবা মূল ফর্ম। এটা যখন ইম্পারেটিভ হচ্ছে ফর্মাল সিচুয়েশনে তখন এটা হয়ে যাচ্ছে কি কমেন জি, আমরা আগে দেখে আসছি কমেন জি। এবং এটা যখন ইনফর্মাল সিঙ্গুলার হয়ে যাচ্ছে তখন হচ্ছে ইনফর্মাল সিঙ্গুলার মানে কম, মানে কি তুমি আসো, তখন এটা কি ইনফর্মাল সিঙ্গুলার। আচ্ছা, সবাই কি বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতে পারে সমস্যা হচ্ছে? সবাই কি কথাগুলো বুঝতেছেন আমার, যে আমি যে বলতেছি কথাগুলো কি আসলে বুঝতেছেন নাকি কোনো? জি ভাই, ক্লিয়ার, বোঝা যাচ্ছে আচ্ছা, ভাই। কথা বোঝা গেলে হবে না, আর ব্যাপারটা বুঝতেছেন কিনা সেটা একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, না বুঝলে অবশ্যই ইয়ে করবে। তারপরে দেখেন এটা যখন ইনফর্মাল প্লুরালে যাচ্ছে, ইনফর্মাল প্লুরাল মানে হচ্ছে কি সেটা হচ্ছে ইনফর্মাল থাকবে এবং সেটা প্লুরালও থাকবে। যেমন হচ্ছে তোমরা, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি কমড, যেটা আমরা আগে ভিডিও দেখেছি। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো উনরিগেল মেসিগে ভিয়ারবেন ই আই, ইটা কি আই চেঞ্জ হয়ে যাবে। দেখেন মেইন ভার্বটা হচ্ছে কি নেহেমেন, মানে নেওয়া। এটা যখন ফর্মাল সিচুয়েশন হবে তখন ইউজ করবেন নেম এনজি। আবার এটা যখন ইনফর্মাল সিঙ্গুলার হবে তখন এটা হয়ে যাবে কি নিম। এই যে ইটা আই চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যে বলতেছে যে উনরিগেল মেসিগে যেগুলা মানে ইরেগুলার ভার্ব আছে সেক্ষেত্রে যদি ই থাকে সে ইটা আই চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন ইটা আই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আবার ইনফর্মাল প্লুরাল তখন কিন্তু আবার ই বসছে, নেমড হচ্ছে। এগুলা এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আহ ভার্বগুলার আগে কনজুগেট দেখে নেবেন। হ্যাঁ, রিভার্স থেকে দেখে নেবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। তারপর দেখেন অনরেগেল মেশিগে বিয়ারবেন এ এ চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কি আ উমলাউটে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আ আটা আ উমলাউটে চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে এখানে একটা ভার্ব নেওয়া আছে ফারেন, ফারেন মানে হচ্ছে কি যাত্রা করা বা যাওয়া। যখন এটা ফর্মাল সিচুয়েশন হবে ইম্পারেটিভে এটা হয়ে যাবে কি ফারেন জি। আর যখন এটা ইনফর্মাল সিঙ্গুলার হবে তখন এটা হয়ে যাবে কি ফার, ফার হয়ে যাবে। আচ্ছা, ফার হয়ে যাবে না, এটা হয়ে যাবে এটা। আচ্ছা, এখানে তো তো ওনারা যেটা বলতেছে যে এখানে এটা আটা আ উমলাউটে রূপান্তর হবে, কিন্তু এখানে কিন্তু আ উমলাউট হয় নাই। রায়হান ভাই খেয়াল লক্ষ্য করছেন? জি ভাই। কিন্তু ওনারা হ্যাঁ এখানে কিন্তু শুরুতে বলছে যে উলরেগেল মেশিগে ভার্বেন হ্যাঁ আটা উমলাউটে রূপান্তর হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু আটা আই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। এর মানে হচ্ছে কি এটা হচ্ছে একটা এক্সেপশনাল। হ্যাঁ, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, যার কারণে এটা হয় নাই। বা অন্যান্য ভার্ব যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আ উমলাউটে রূপান্তর হয়ে যাবে। এটা একটু মনে রাখবেন যে ফারেনের ক্ষেত্রে এটা চেঞ্জ উমলাউট হবে না। তারপর দেখো লাস্টে কি আছে কি যেটা হচ্ছে ইনফর্মাল প্লুরাল। দেখেন এখানে হচ্ছে কি ফার্ট, ফার্ট মানে হচ্ছে কি তোমরা যাও বা হ্যাঁ তোমরা যাও বা তোমরা যাত্রা করো। টেন ভিয়ারে ভার্বেনের ক্ষেত্রে দেখেন টেন ভারে ভার্বেনের ক্ষেত্রে মিড ব্রিঙ্গেন। আচ্ছা, মিড ব্রিঙ্গেন এটা হচ্ছে কি যখন এটা ফর্মাল হবে তখন হচ্ছে ব্রিঙ্গেন যে মিডটা একদম সেন্টেন্সের শেষে চলে যাবে, কারণ আমরা তো টেন ভারে ভার্বেনের
নিয়মটা আগে পড়ছি যে একদম প্রিফিক্সটা একদম এন্ডে চলে যাবে, সেন্টেন্সের একদম শেষে চলে যাবে। সেক্ষেত্রে এখানেও সেম রুলস, যখন সেন্টেন্স আপনারা ইউজ করবেন তখন হচ্ছে প্রিফিক্সটা একদম শেষে বসাবেন। এই জন্য এখানে দেখেন কি ব্রিং এনজি মিট একদম শেষে চলে গেছে। আবার যখন এটা ইনফর্মাল সিঙ্গুলার হবে তখন হয়ে যাবে কি ব্রিং, ব্রিং মিট। এটা যখন ইনফর্মাল প্লুরাল হয়ে যাবে তখন কি ব্রিং মিট, মানে তোমরা বহন করো বা তোমরা ক্যারি করো। আচ্ছা, এটা যখন জাইন ভার্বের ক্ষেত্রে দেখি আমরা, জাইন ভার্বটা যখন ইনফিনিটিভ ফর্ম কি যাইনি, তাই না? আর এটা যখন ফর্মাল হবে তখন কি জাইন জি, মানে কি আপনারা থাকুন, জাইন মানে আপনারা হন, আপনারা এখানে থাকুন, আপনারা থাকুন। আর এটা যখন ইনফর্মাল সিঙ্গুলার হয়ে যাবে তখন হয়ে যাবে কি যাই, যে তুমি তুমি থাকো। আর জাইড যখন হয়ে যাবে তখন এটাও কি ইনফর্মাল প্লুরাল হয়ে যাবে, ভাই জাইড। এটাতে একটা এক্সাম্পল দেখাই দিন। আচ্ছা, এক্সাম্পল যদি এখানে থাকে তাহলে সেটা দেখাবো নি, তা না হলে আমাদের মেক করে দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক্সাম্পল এখান থেকে আপনি মেক করতে পারেন, এক্সাম্পল এখান থেকে মেক করতে পারেন। যে জাইন জি, আপনি আমরা এরকম কখনো বলি না যে আপনি থাকেন, আপনার যেতে হবে না, আপনি থাকেন, হুম হুম বা আপনি দয়া করে থাকেন, আপনি দয়া করে থাকেন, অথবা আপনি থাকেন। আপনি যদি আদেশ করে আদেশ হিসেবে ইউজ করেন তাহলে আপনি বলে যায় আপনি থাকেন, এই তুমি থাকো। হুম জানেন যে বিটে। হ্যাঁ, জাইন জি ভিত্তি আপনি দয়া করে থাকেন। আর যদি বলে যে আপনি যে বলেন যে ইনফরমাল হিসেবে এই তুমি থাকো, তাহলে যাই। আর যদি ওখানে অনেকগুলো থাকে আপনার থেকে জুনিয়র, তার মধ্যে এই তোমরা থাকো, তখন এক্ষেত্রে জাইড ইউজ করবে। এবং হাভেন ভার্বের ক্ষেত্রে দেখেন, এটা হাভেন যখন ফর্মাল হবে তখন হয়ে যাবে কি হাভেন জি। আর ইম্পারেটিভ, সরি, ফর্মাল হয়ে যাবে তখন হামেল জি। আর যখন ইনফর্মাল সিঙ্গুলার হবে তখন হয়ে যাবে কি হাফ, হাফ। যাই হাভেন এটার মিনিং তো এরকমই দিবে যে হাবেন মানে থাকাও অর্থে অনেক সময় মিনিং দেয়, আবার হচ্ছে যে হওয়া অর্থে মানে রাখা অর্থে মিনিং দেয়, রাখা অর্থে কোনো কিছু রাখা অর্থে মিনিং দেয়। আচ্ছা, জাস্ট এটুকু মনে রাখেন যে হাবেন ভার্বের ফর্মাল যে কনজুগেশন হয় ইম্পারেটিভের ক্ষেত্রে এটা হচ্ছে হাভেন জি। আর এটা যখন ইনফর্মাল সিঙ্গুলার হবে তখন হয়ে যাবে হাফ, এটা ইনফর্মাল প্লুরাল হয়ে যাবে তখন হয়ে যাবে কি হাফড। এগুলা দিয়ে আপনারা হচ্ছে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন, দেখবেন তখন আসলে ইয়ে একটু সুবিধা হবে, একটু ক্লিয়ার হবে। কারণ সবগুলা দিয়ে তো আসলে সেন্টেন্স মেক ক্লাসে করা যায় না, এত সময় পাওয়া যায় না। আচ্ছা, তারপরে দেখেন নিচে কি বলতেছে যে einen Imperativ kann man mit bitte Höflichkeit Höflicher machen, যে einen Imperativ, একটি ইম্পারেটিভ মানুষ কি করে, এই যে বিট্টেটা ইউজ করে, এটা কেন ইউজ করে হোপলিশার মাখেন, একটু ভদ্রতা, ভদ্রতা প্রকাশ করার জন্য। হোপলিশার মানে হচ্ছে ভদ্রতা, ভদ্রতা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল আছে যে বিট্টে হেল্পেন জি মিয়া, দয়া করে আমাকে সাহায্য করবেন, দয়া করে আপনি সাহায্য করবেন। এটা কিন্তু যখন আপনি বিট্টে ইউজ না করবেন তখন এভাবে বলতে পারেন যে হেল্পেন জি মিয়া, আপনি কি আমাকে সাহায্য করবেন। ভাই এখানে আপনি ভার্বটা যেতে এইভাবে, চেঞ্জ হয়ে গেল না? এখানে বারটা চেঞ্জ হবে পজিশন না, কারণ হবে, পজিশনটা না চেঞ্জ না হয়ে গেল না? শুনেন, আমি পজিশন চেঞ্জ হয়ে যাক সমস্যা নেই, এটা আপনাকে দুভাবেই করতে পারবেন। আমি বললাম না যে বিটটা আপনারা চাইলেও, যে আপনি পিডিএফ যখন আলোচনা করলাম তখন বলছিলাম, আপনি খেয়াল করছেন কিনা জানি না, যে এই বিটটা আপনি হচ্ছে শুরুতেও বসাইতে পারবেন এবং বিটটা শেষেও বসাইতে পারবেন, দু জায়গায় ইউজ করতে পারবেন, দু জায়গায় ইউজ করতে পারবেন। আমরা যেহেতু সেন্টেন্সের স্ট্রাকচার দেখছি, এরকম দেখছি না যে আমরা অবজেক্ট দিয়ে শুরু করতে পারি, সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি। এটার ক্ষেত্রে আপনি যে বিটটা যেটা ইউজ করবেন, এটা আপনি যদি শুরুতে বসান তাহলে ভার্বটা সেকেন্ড পজিশনে বসাবেন, আর যদি ভার্ব দিয়ে শুরু করেন তাহলে একদম শেষে বসাবেন। দুভাবে আপনি করতে পারবেন। ক্লিয়ার রেহান ভাই? তাহলে দেখেন আমরা যেটা বলতেছিলাম যে ইম্পেরেটিভের ক্ষেত্রে বিটেটা ইউজ করা হয় কি একটু ভদ্রতা বোঝানোর জন্য, মানে একটু বেশি ভদ্রতা বোঝানোর জন্য। আমরা যদি এভাবে বলতাম যে হেল্পেন যে মিয়া, আপনি কি আমাকে সাহায্য করবেন, আপনি আমাকে সাহায্য করেন, এটা দেওয়া আপনি অনুরোধ করতে পারেন, কিন্তু যখন আপনি বিটেটা ইউজ করবেন তখন এটা কি আরো বেশি ভদ্রতা বোঝাবে। আর এই সেন্টেন্সটা আপনারা দুভাবে ইউজ করতে পারবেন। বিটেটা শুরুতে যখন দিবেন তখন ভার্বটা সেকেন্ড পজিশনে বসাবেন, আর যখন বিটেটা একদম শেষে বসাবেন তখন ভার্বটা ফার্স্ট পজিশনে বসাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন ডান পাশে যে ইম্পারেটিভ জাগেন ভিয়া অফ মাল উন ডখ, যে ইম্পারেটিভের ক্ষেত্রে প্রায় হচ্ছে যে মাল এবং ডখ এই কথাটি ইউজ করা হয়, হ্যাঁ।
কথাটি হতো যদি এই কথাটা গুলো সরাসরি কোনো রকম কোনো মিনিং আসতেছে না, কিন্তু এটা দিয়ে আপনার হচ্ছে সেন্টেন্সের সৌন্দর্যতা এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো কথা বলার ক্ষেত্রে একটু স্ট্রেস দেয়, হ্যাঁ, একটু চাপ, মানে একটু মানে কথাটার একটু গুরুত্ব বোঝায় আর কি। যেমন হেল্প মিয়া, এটা যদি নর্মালি বলি হেল্প মিয়া আমাকে সাহায্য করো, আচ্ছা, হেল্প মি আমাকে সাহায্য করো। আর যখন হেল্প মি ডগ, কথাটা যখন ডগটা ইউজ করবেন তখন কথাটা একটু স্ট্রেস হবে, চাপ, মানে কথাটা একটু মানে একটু এটা কি বলে একটু মানে প্রেশার দেবল হবে আর কি, একটু চাপ প্রয়োগ করে বলা হবে যে হেল্পেন জি মিয়া ডগ, যে আমাকে একটু সাহায্য করবে কি, সাহায্য করবে কি, এরকম। আবার যখন হেল্প মিয়া মাল, যখন এভাবে ইউজ করবো যে হেল্প মিয়া মাল, যদি নর্মাল ইউজ করি হেল্প মিয়া আমাকে সাহায্য করো, যেহেতু এটা হেল্প আছে ইনফরমাল, আমাকে সাহায্য করো। আর মাল মা- কথাটা যখন ইউজ করবেন তখন, মালটা বোঝাচ্ছে ভাই জাস্ট, মানে হ্যাঁ প্লিজ। মালটা হচ্ছে, হ্যাঁ না মালটা প্লিজ না, মাল বলতে এখানে বোঝাচ্ছে এই যে কথাটা মিনিং এরকম আসবে মানে যে, জাস্ট হেল্প মি, মানে এরকম বোঝাচ্ছে জাস্ট হেল্প মি। মালটা ওদিকে দেখলাম যে গুগলে ওই যে ইয়াতে জাস্ট আসতেছে। আচ্ছা মালটা হচ্ছে দেখেন, হ্যাঁ, এরকম দেখাবে। গুগলে আসলে সরাসরি আপনি কারেক্ট মিনিংটা পাবেন না, আপনি চ্যাট জিপিটিতে একটু ইয়া করতে পারেন, হ্যাঁ, গুগলে সরাসরি অনেক সময় আপনি কারেক্ট পেতে পারেন, আবার দেখবে যেমন একটু মিনিং দিচ্ছে ওটার সাথে আসলে ওটা রিয়েল মিনিংটা ম্যাচ করে না। আচ্ছা, এখানে যে হেল্প মিয়া মাল মানে হচ্ছে এরকম যে আপনি একবার আমাকে এক আমাকে একবার অথবা আরেকবার সাহায্য করবেন কি, আমরা টাইমিং বোঝায়, তাহলে মালটা ইউজ করি, হ্যাঁ, যে আমাকে টাইমিং আরেকবার বোঝায়। সাহায্য করবেন, হ্যাঁ আমাকে আরেকবার সাহায্য করবেন, এরকম বোঝায় আর কি। আবার হেল্প মিয়া ডক, হেল্প মিয়া ডক মাল, দুইটা যখন একত্রে ইউজ করতেছে তখন মিনিংটা এরকম আসতে হচ্ছে যে আমাকে কি আহ আরেকবার সাহায্য করবেন কি, কথাটা এরকম দেয় একটু ওরকম একটু স্টেজ দিয়ে বোঝাচ্ছে আর কি, এরকম। আপনার ডক ইউজ না করলে সমস্যা নেই, কিন্তু ডকটা ইউজ করলে তখন হচ্ছে যখন ইম্পারেটিভ সেন্টেন্স করবেন তখন কিন্তু এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে, হ্যাঁ, তখন একটু অ্যাডভান্স হয়ে যাবে সেন্টেন্সটা। আচ্ছা সবাই কতটুকু বুঝতে পারছেন? আমরা যারা ক্লাস করতেছি সবাই কি এতটুকু বুঝতে পারছি? ভাই বুঝছি কিন্তু পুরাটা না, এখন একটু একটু ঝামেলা আছে আমার ভিতরে। কোথায় কোথায় ঝামেলা কোন, সেই মানে ঝামেলাটাকে সলভ করি। এটা একটু পড়লে মানে ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে। হ্যাঁ পড়লে তো অবশ্যই ক্লিয়ার হবে, তারপরে ক্লাসে বুঝতে আগে ক্লাসে আপনার পুরোটা বুঝে যেতে হবে, তারপরে হচ্ছে আপনি এখানে হ্যাঁ সরাসরি এখানে আপনাকে করতে দিলে হতে পারে একটু লিখে দিতে হতে পারে, এটা প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বুঝতে হবে মোটামুটি এখানে, মোটামুটি ক্লিয়ার বুঝে যেতে হবে, তাহলে সে বেসিক, পরবর্তীতে যখন পড়বেন তখন বেসিকটা মনে হয় বুঝছি। মনে হয় বুঝছেন, মানে কনফিউশন আছেন এই কথার মধ্যে, হ্যাঁ, এই কনফিউশন এই মনে হয় কারণে বুঝছি বললাম। মানে। আচ্ছা একটু প্র্যাকটিস করবেন, আর কোনো কোশ্চেন থাকলে করবেন, চুপ করে থাকবেন না, যেহেতু অল্প লোক এখানে, এখানে যেহেতু অল্প লোক, অনেক লোক না যে এখানে যে আমি সময় দিতে পারবো না, আমি কিন্তু যথেষ্ট সময় দিতে পারবো আপনাদের, কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা যদি বুঝে থাকেন মোটামুটি তাহলে হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাবো। এক নাম্বারটা দেখি, ইয়া ইয়া স্যার ভাই। আচ্ছা আচ্ছা, না দুই নাম্বারে চলে আসছে। আসলে কি জার্মান ল্যাঙ্গুয়েজটা আসলে বুঝতে মূলত পারেন। হচ্ছে কনজুগ, হ্যাঁ কনজুগেটটা হচ্ছে সবার শিখতে হবে, যে কোনো ইয়ে হোক সেই কনজুগেট গুলো না জানলে একটু প্রবলেম হয়, হ্যাঁ এখানে আবার বিশেষ করে যেগুলো হচ্ছে নিয়মিত ভার্ব সেক্ষেত্রে সহজ হয়, যেগুলো ইরেগুলার ভার্ব সেক্ষেত্রে কনজুগেট গুলো একটু মনে রাখতে হয়, হ্যাঁ, তা না হলে আসলে পারা যায় না। আচ্ছা এই এক নাম্বার যে প্র্যাকটিস আছে এটা হচ্ছে আপনারা করবেন, কিন্তু জাস্ট ব্যাপারটা হচ্ছে কি জাস্ট এটা বুঝাই দেবো আপনাদের, হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে আপনারা যদি বাসায় করেন আপনাদের মনে থাকবে বেশি এখানকে প্র্যাকটিস করার থেকে। এখানে যেটা আছে schreiben Sie imperativ mit sie und mit sie du und ihr, এবং এগুলা দিয়ে কি করতে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে, সরি ইম্পারেটিভে পরিবর্তন করতে হবে, ভার্বটাকে পরিবর্তন করতে হবে। দেখেন এখানে গেহেন, গেহেন হচ্ছে কি ইনফিনিটিভ ফর্ম, তাই না? এটার ইম্পারেটিভের তিনটা ফর্ম বের করবেন আপনারা। কি কি ফর্ম বের করবেন? একটা হচ্ছে যে তুমি যাও, একটা হচ্ছে তোমরা যাও, একটা হচ্ছে আপনি যান, তিনটা ফর্মে বের করতে হবে। দেখেন ডান ডান পাশে কিন্তু দেওয়া আছে, দেখেন গেহেন জি আপনি যান, গে তুমি যাও, গেট মানে হচ্ছে কি তোমরা যাও। তারপরে সেকেন্ড বার হচ্ছে কি হরেন, হরেনের কনজুগেটটা কিরকম হবে, যে হরেন জি হোর, Orange, হোর্ট, Ore, Orange, হ্যাঁ হোর্ট। আবার জিঙ্গেন, জিঙ্গেনটা কি দেওয়া আছে, জিঙ্গেন জি জিং Zinge, জিঙ্কড, Zinge, Zing.
জি হ্যাঁ, আপনারা যেটা করবেন, এখানে যে তিনটা ভার্বের কনজুগেট সব করা আছে তো ইম্পারেটিভে, আপনারা বাকি যে ভার্ব গুলো আছে এখানে আরো তিন থেকে নয়টা হ্যাঁ আর বেশি, নয়টার বেশি ভার্ব আছে, চারে চারে আট, 12টা ভার্ব আছে আরো। এই 12টা ভার্ব হচ্ছে আপনারা ইম্পারেটিভ ফর্ম গুলো বের করে ফেলবেন তিনটা দিয়ে, হ্যাঁ, ফর্মাল, ইনফর্মাল এবং ইনফর্মাল প্লুরাল, এগুলা দিয়ে এগুলা বের করে ফেলবেন। আপনারা আগে নিজেরা নিজেরা চেষ্টা করবেন, দেখেন যে আপনারা যেটা আইডিয়া করছেন সেটা ঠিক আছে কিনা। তারপরে কি করবেন, রিভার্স হতে যে ওই বারটা সার্চ দিবেন, সার্চে দেখবেন যে না আপনাদের আইডিয়ার সাথে মিলতেছে কিনা, যেটা না মিলবে তখন সেটা বুঝতে পারবেন যে না এটা মিলে নাই, তাহলে এটা আমাকে দায়িত্ব করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সেকেন্ড প্র্যাকটিস একটু দেখি। এখানে যেটা আছে আমাদের যা করতে হবে যে ইম কোর্স, একটা কোর্সের মধ্যে যে ভেয়ার যাক বাস কে কি করে, সাইবেন যে সেম ইম্পারেটিভ এবং ইম্পারেটিভের মাধ্যমে ইম্পারেটিভের মধ্যে কি করতে হবে, আমাদের ইম্পারেটিভ দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। এখানে আছে কুস লাইটার, মানে হচ্ছে প্রশিক্ষক, তার ডান পাশে হচ্ছে কি টাইল নেমার, মানে হচ্ছে অংশগ্রহণকারী। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে বিটে স্প্রেসেন জি সোসোয়াইট, দয়া করে আপনারা কি করেন, এক্সপ্রেশন করুন কি জটি বেঁধে, আপনারা দয়া করে জটি বেঁধে এক্সপ্রেশন করুন, মানে মানে কি গ্রুপে কথা বলেন। এটা কে বলতেছে, এটা হচ্ছে কুসলাইটার বলতেছে, কুসলাইটার তার অংশগ্রহণকারীদের বলতেছে যে দয়া করে আপনারা হচ্ছে গ্রুপ করে কথা বলেন। আচ্ছা, আমরা প্রথম থেকে এখানে প্রথম থেকে ইয়াগুলো দেখবো, সেন্টেন্স গুলো দেখবো, যে উপরে যে বক্সে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, হ্যাঁ এগুলা ইয়া ভাই, ইয়া স্যার ভাই, আপনার যে পেনটা ওপেন করেন, যেটা ক্লিয়ার করবো সেটার সাথে সাথে আমরা কেটে দেবো। ঠিক আছে। আচ্ছা, ভিদার হলেন, ভিদার হলেন কথাটির মানে হচ্ছে যে পুনরায় বলেন। আচ্ছা, পুনরায় বলেন, ভিদার হলেন, এটা আসলে কি আমরা এটা কি কোস লাইটারের ক্ষেত্রে ইউজ করতে পারি নাকি টাইল নেমারের ক্ষেত্রে ইউজ করতে পারি, যে পুনরায় বলেন, মানে এটা শিক্ষক কোর্স যখন লাইটার। কোথায়, না না কোস লাইটার এটা হবে টাইল নেমার, যখন শিক্ষক কিছু বা কোচ প্রশিক্ষক কিছু বলতেছে আমরা বুঝতেছি না, তখন আমরা বলি না যে দয়া করে পুনরায় বলেন, দয়া করে পুনরায় বলেন বা আবার বলেন, এরকম বলি না, আবার বলেন। আচ্ছা, তা সেক্ষেত্রে যদি এই কথাটা বলি আবার বলেন, তাহলে আমরা যদি এই এই ওয়ার্ডটাকে যদি বিদার হলেন, এটা হচ্ছে একটা ভার্ব, এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি ইম্পারেটিভে, তাহলে কি হতে পারে যে ভিটে বিদার হলেন জি, দয়া করে আবার বলেন, ভিটে বিদার হলেন জি। বুঝতে পারছেন সাব্বির ভাই? ঠিক আছে। ভিটে বিদার হলেন জি মানে কুসলাইটের একটা কথা বলছে, সে কথাটা বুঝতে পারে নাই, তখন সে বলতেছে যে ভিটে বিদার হলেন জি, দয়া করে আপনি আবার বলেন। আচ্ছা, তারপর দেখেন লাংজাম স্প্রেশন, মানে ধীরে বলে ধীরে ধীরে বলেন, লাংজাম ধীরে ধীরে বলেন। এটা হচ্ছে আমরা, না ও বিটে ওটা ওখানে লিখলেন কেন ইয়া ভাই, কোনটা এটা হচ্ছে টাইম নেমারের ক্ষেত্রে হবে, আপনি লিখতে হবে না, জাস্ট কাটা দিয়ে জাস্ট ইয়ে করে রাখেন, লিখতে হবে না ওখানে কিছু। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লাংজাম এক্সপ্রেশন, ধীরে ধীরে বলেন, এটা তো দেখা গেল যে ইয়ারা বলবে, হ্যাঁ টাইল নেমাররা বলবে, যখন শিক্ষক কোনো কথা দ্রুত বলতেছে তখন টাইল অংশগ্রহণকারীরা বলতেছে যে না কথাগুলো একটু স্লোলি বলেন, আস্তে আস্তে বলেন। আচ্ছা, তখন আমরা এখানে ফর্মাল সিচুয়েশনে কিভাবে বলবো, সাবির ভাই বলেন তো। একটা ভার্ব দেওয়া আছে এক্সপ্রেশন, আর একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ফর্মাল। লাংজেস, লাংজাম স্পেশন, লাংজাম আচ্ছা না, স্পেশন পিটে। না আমরা না 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 শুনেন, আমরা ইয়েটা পড়ছি কি, স্ট্রাকচারটা পড়ছি কি, দুইটা স্ট্রাকচার পড়ছি, একটা হচ্ছে বিটে আগে আগে দিয়ে ভার্ব, আর একটা হচ্ছে বিটে। আগে ভার্ব, হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে ভার্ব, স্পেশন লাংজাম বিটে, হ্যাঁ এক্সপ্রেশন, লাংজাম বিটে, এক্সপ্রেশন, হ্যাঁ এক্সপ্রেশন, যেহেতু ফর্মাল বলতে বলতেছি তাহলে এক্সপ্রেশনের পর একটা সাবজেক্ট বসাইতে হবে, যদি একটা সাবজেক্ট স্পেশন বসাইতে জি, হবে। তাহলে স্পেশন জি লাংজাম বিটে। হ্যাঁ স্পেশাল যে লাংজা বিটে, দয়া করে আপনি আসতে বলবেন বা আসতে বলুন। আচ্ছা, সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে এটা, আমি তো বলছি আপনাকে ফর্মাল সিচুয়েশনে, যদি ইনফর্মাল বলতাম সেক্ষেত্রে বলতেন যে স্প্রেস অথবা স্প্রেসড, তাই না? এটা লক্ষ্য রাখতে হবে এখানে, যেহেতু ফর্মাল বলতেছি আমরা, আপনি চাইলে কিন্তু ইনফর্মাল দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমরা এখানে সব ক্ষেত্রে ফর্মাল ইউজ করব। পরে আপনি যদি কখনো প্র্যাকটিস করেন ইনফর্মাল দিয়ে, ইনফর্মাল সিঙ্গুলার দিয়ে, আবার ইনফর্মাল প্লুরাল দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নাম্বারটা তো অলরেডি এক্সাম্পলে দেখানো আছে, এখন 4 নাম্বার যেটা আছে যে আইনেন টেক্সট লাসেন, একটি টেক্সট পড়া। আচ্ছা, এটা কে কে করতে পারে, কোসলাইটার নাকি টাইল নেমার?
যে একটি টেক্সট পড়বে। কোস্ট লাইটার বলতে পারে। হ্যাঁ, কোর্স লাইটার বলতে পারে যে আহ, আপনি একটি টেক্সট পড়েন, তাহলে যদি কোর্স লাইটার বলে তাহলে কোর্স লাইটার এটাকে আদেশ করবে, তো কিভাবে ইউজ করবে? ইয়াসার ভাই। এটা হবে বিটে বিটে লেসেন লেসেন জি দেন টেক্সট। হ্যাঁ, বিটে লেসেন জি আইনেন টেক্স, আইনেন ইউজ করবেন, এখানে যে আইনেন আছে এখানে আইনেন ইউজ করবেন, সমস্যা নাই। ঠিক আছে। যে বিটে লাসেন জি আইনেন টেক্স, দয়া করে আপনি টেক্সটটি পড়েন, হ্যাঁ দয়া করে আপনি একটি টেক্সট পড়েন। আচ্ছা, তাহলে এটাও কেটে দেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইন দ্য গ্রুপে, গ্রুপের মধ্যে ডিসকটিনেন আলোচনা করা। তাহলে বলেন তো রাহেন ভাই, এটা দ্বারা আসলেও এটা কার ক্ষেত্রে ইউজ করা হতে পারে? যে কোসলাইটার নাকি টাইল নেমার, টাইল নেমার। কোনটার ক্ষেত্রে ইউজ করলে? আহ মানে বলবে টাইল হচ্ছে কোর্স লাইটার, বলবে হলো কোর্স লাইটার আর কি, হ্যাঁ, মানে। কোসলাইটার বলবে, হ্যাঁ কোসলাইটার হুম। বলবে। আচ্ছা, হুম। তাহলে যদি কোসলাইটার আদেশ করে সেক্ষেত্রে আপনি আদেশ দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স মেক করেন। তাহলে আবার বিটা ডিসকোটেন্স ইন দি গ্রুপে। হ্যাঁ, বিটি ডিসকটিনেন জি ইন দ্য গ্রুপে, হ্যাঁ এটা আদেশ করা হয়ে যাবে, তাহলে এটাও কেটে দেন, এটাও ব্যবহার করা হয়ে গেল। তারপর হচ্ছে কি দেন ডায়ালগ স্পিলেন, ডায়লগ গুলো নিয়ে খেলা করা। আমরা যে ডায়লগ গুলো নিয়ে এর আগে হচ্ছে খেলা করছি, হ্যাঁ ইয়ে বইতে। ভাই একটু একটু জিজ্ঞেস করি একটা জিনিস। হ্যাঁ, ভাই ওই যে রেডেন আর হচ্ছে হলো এক্সপ্রেশন আর হলো ডিসকুটিরিয়ান, এই তিনটার মধ্যে পার্থক্য কিভাবে করবো? আচ্ছা, রেডেন অর্থ আলোচনা করা, ডিসকটিনেন অর্থ হচ্ছে আলোচনা করা, এক্সপ্রেশন অর্থ হচ্ছে আলোচনা করা, তাই না? জি জি। আচ্ছা, হচ্ছে এই ইয়ার, হ্যাঁ এটা হচ্ছে এক্সপ্রেশন যে কথাটা, এটা এর থেকে যদি অ্যাডভান্স ধরে তাহলে এটা হচ্ছে ডিসকটিনিয়ান, আলোচনা করা। স্পেশাল অর্থ হচ্ছে বলা, ডিসকটিনিয়ান আপনি এগুলোতে যে কোনোটাতে সেন্টেন্স মেক করতে পারেন, সমস্যা নাই, যে মিনিং তো কিন্তু সেম দিবে, আচ্ছা 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 আচ্ছা। মিনিং সবগুলো সেম দিবে, সিনোনিম আর কি, এগুলা প্রত্যেকটার হচ্ছে এগুলো সিনোনিম। এক্সপ্রেশন, ডিসকটিনিয়ান, রেডেন, আর একটা আছে উন্টার হালটেন। উন্টার হাল্টেন, হ্যাঁ উন্টার হাল্টেন। হ্যাঁ, উন্টার হালটেন এগুলো হচ্ছে সিনোনিম, কিন্তু উন্টার হালটেন হচ্ছে ডিসকটিনিয়ান, ডিসকটিনিয়ানের অ্যাডভান্স সিনোনিম হচ্ছে উন্টার হালটেন। বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম যে দেন ডায়ালগ স্পিলেন, যে ডায়লগ গুলো নিয়ে খেলা করা, এটা কে বলতে পারে উজ্জ্বল ভাই? যে ডায়লগ গুলো নিয়ে খেলা করুন, খেলা করুন মানে কি প্র্যাকটিস করুন। কোস্টলাইটার। এটা কোষ হ্যাঁ, স্টেলার। আচ্ছা, হ্যাঁ কোস্ট লাইটার বলতে পারে। তাহলে কোস্ট লাইটার যদি এটা আদেশ করে বলে তাহলে কি হবে? কোনটা জানি বললেন ভাই? এই যে দেন কোস্ট ডিয়ালগ ইয়েটা, স্পেলিং। হ্যাঁ দেন আচ্ছা, ডিয়ালগ, আদেশ করে তাহলে স্পেলে স্পেলেন জি দেন ডিয়ালগ বিটে। হ্যাঁ স্পেলিং জি দেন ডায়লগ বিটে, হ্যাঁ হয়ে গেছে। আর যদি বিটটা সামনে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই। আর তাহলে এটাও কেটে দেন স্যার বিটে ভাই। স্পেলেন জি দেন ডিয়ালগ। হ্যাঁ, আচ্ছা আমি সবগুলা কিন্তু ফর্মাল দিয়ে করতেছি, হ্যাঁ আপনারা কিন্তু ইনফর্মাল দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি ডাসবোর্ড এয়ার ক্লিয়ারেন, ডাসবোর্ড এয়ার ক্লিয়ারেন মানে হচ্ছে কি যে এই যে কথা বা ওয়ার্ডটি কি করা, ব্যাখ্যা করা, এয়ার ক্লিয়ারিং মানে হচ্ছে কি ক্লিয়ার করা, ব্যাখ্যা করা। তাহলে এটা কে করতে পারে, কে বলতে পারে, কোসলাইটার না টাইল নেমার? যে কথাটি বা বক্তব্যটি কি করুন, ব্যাখ্যা করুন বা ক্লিয়ার করুন, মানে জিনিসটা কথাটা বুঝতেছে না সেটাকে কি করতেছে, একটু বোঝার জন্য বলতেছে যে কথাটা কি কি করুন, ব্যাখ্যা করুন। তাহলে এটা কে বলতে পারে? কোর্স লেমার। লাইটার না টাইল নেমার? টাইল নেমার বলতে পারে, হ্যাঁ। যেহেতু যখন শিক্ষক যখন কোনো কিছু বলতেছে প্রশিক্ষক, তখন ওরা বলতেছে যে না এটা বুঝতেছি না, এটা দয়া করে একটু ক্লিয়ার করেন বা একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটু অনুগ্রহ করে বলবো আর কি, সেটা হচ্ছে অনুগ্রহ করে শিক্ষক কোর্স কোর্স লাইটারকে বলবে, হ্যাঁ টিয়া করে আর কি, অনুরোধ করে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? এটা করবেন হচ্ছে কি কামরুন আর আপু করবে। আচ্ছা, কামরুন আর আপু যদি আসতে দেরি হয় তাহলে এটা করবে হচ্ছে এই মহিউদ্দিন ভাই করবো। মহিউদ্দিন ভাই কই? মহিউদ্দিন ভাইকে এর আগে ডাকছে কিন্তু পাইনি। সেলিম রেজা ভাই করেন, সেলিম রেজা ভাই আনমিউট আছেন। বিটে বিটে একলারেন জি ডাস বোর। হ্যাঁ, বিটে আর ক্লিয়ারেন্সি দাস ভোট, হ্যাঁ দয়া করে কি করুন,
বক্তব্যটি বা আপনার কথাটি বা ওয়ার্ডটি কি করুন, ব্যাখ্যা করুন। আচ্ছা, তাহলে এটাও চলে গেল, এটাও কেটে দেন ইয়াসের ভাই। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আইন বাইসপিল গেভেন, একটি এক্সাম্পল দিন। আচ্ছা, এটা কে করতে পারে, কে বলতে পারে? টাইলেমার না কোসলাইটার? টাইম টাইমার। সাবির। হ্যাঁ, টাইলেমার। এটা টাইল, হ্যাঁ। একটি কি করেন, এক্সাম্পল দিন। হ্যাঁ, এটা টাইল নেমার বলতেছে যে একটি এক্সাম্পল দিন। তাহলে টাইল নেমার যদি বলে থাকে, টাইল নেমার ক্ষেত্রে আমরা তাহলে একটি করুন আদেশ দিয়ে বলবো। তাহলে এটা আদেশ দিয়ে বলি, কি আসে দেখি। হ্যাঁ, বিটে গেভেন। বিটে গেভেনজি আইন বিসিপিএল। আইন, আইন বাইসপিল, আইন বাইসপিল, যে দয়া করে একটি এক্সাম্পল দেন। আচ্ছা, তারপর হচ্ছে আন্দি টাফে শ্রাইবেন। আন্দি টাফে মানে হচ্ছে কি, বোর্ডের উপর। টাফে মানে হচ্ছে, টাফেল মানে হচ্ছে বোর্ড। আন্দি টাফেল শ্রাইবেন, বোর্ডের উপর লেখা, লিখতে বলতেছে। তাহলে এটা কে করবে, কে বলবে? কুসলাইটার বলবে না তাইলিমার বলবে? এটা তো কোস্টলাইটেরা বলতে পারে বুটের উপর লেখতে। হ্যাঁ, কুসলাইটার বলবে। আচ্ছা, কুসলাইটার যদি বলে সেক্ষেত্রে একটু আদেশ করে বলেন। স্কাই শেষেটা কি? স্কাইবেন না? শ্রাইবেন, শ্রাইবেন, শ্রাইবেন। হুম, সাইবেন বিটে সাইবেন জি এন ডাই। আন্দে, আচ্ছা ভাই, একটা কথা ছিল আন্দে। ভাই এখানে। এটা হ্যাঁ, টেন ভার্বে ভার্বে পড়ছে না? কোনটা? আন এখানে আনশ্রাইবেন হবে এখানে, না? এখানে, এখানে না, না, এখানে আনটা, এইটা তেন বিয়ারে পারবেন না তো। এটা হচ্ছে আনটা এখানে প্রিপোজিশন। এটা ও তো আচ্ছা। ভার্বের সাথে বসছে না, আনটা এখানে প্রিপোজিশন। আনটা এখানে প্রিপোজিশন। যখন তেন বিয়ারে বার হচ্ছে ওগুলো যেগুলো ভার্বের সাথে প্রিফিক্স একদম লেগে তো ভার্বের সাথে থাকবে। এটা তো ভার্বের সাথে না, এখানে আনটা শুরুতে পড়ছে। আন যদি শেষে পড়তো, কিন্তু আনটা যদি শেষে বসতো তাহলে আপনারা মিন করতে পারতেন কোনো সেন্টেন্সে। যদি আনটা শেষে দেখেন তাহলে ওটা হচ্ছে টেন বিয়ারে ভার্বের হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু আন যদি শুরুতে আসে থাকে, এক্ষেত্রে তো টেন বিয়ারে ভার্ব কখনোই হবে না ও আচ্ছা ভাই। সেন্টেন্সের শুরুতে যদি আসে। আচ্ছা, তাহলে এটা হলো কি, যে বিটে শ্রাইবেনজি আন দি টাফেল, তাই না? যে দয়া করে আপনি বোর্ডের উপর লিখুন। আচ্ছা, তাহলে এই প্র্যাকটিসটা কমপ্লিট। আচ্ছা, তারপরে প্র্যাকটিসটা দেখি, যে ভেলসে পার্সন পাসেন, মানে কোন পার্সনটি কি করে ফিট হয় ক্রয়সেনজিয়ান, এবং কি করতে হবে আমাদের, সেটাকে ক্রস করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে হারমোলার। হারমোলার মানে হচ্ছে কি, যে মিস্টার মোলার, মানে অবশ্যই ভদ্রলোক। তাহলে এটা কি হারমোলার, এটা হচ্ছে কি তাহলে ফর্মাল। তারপর হচ্ছে কি হারমোলার ওন ফ্রাউ মোলার, হার ওন ফ্রাউ মোলার। তাহলে এখানে দুইজন আছে, হ্যাঁ, মিসেস এবং জনাব দুইজনই আছে। তাহলে কি ভদ্র মহিলাও আছে, ভদ্র পুরুষও আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ফর্মাল প্লোরাল। তারপর দেখেন মোনা ওন লুকাস, মোনা ওন লুকাস, দুটা ছেলে মেয়ে। সেক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে ইনফর্মাল প্লুরাল। আর হচ্ছে মোনা, এটা হচ্ছে কি ইনফর্মাল সিঙ্গুলার। আচ্ছা, এখন আমরা মিলাবো আসলে। দেখেন, কম্ট ভিটিসনেল, মিনিংটাকে দেখার বোঝার চেষ্টা করছো। কম্ট ভিটিসনেল, তোমরা দয়া করে দ্রুত আসো, তোমরা দয়া করে দ্রুত আসো। আচ্ছা, তোমরা দয়া করে দ্রুত আসো, এই যদি এই কথাটা হয়, মিনিংটা এরকম হয়, তাহলে এখান থেকে আমরা ইনফর্মাল মানে কোনটা নিতে পারি, কোন সিচুয়েশনটা নিতে পারি, এখান থেকে কোন পার্সন গুলা নিতে পারি? আমরা কিন্তু ভার্ব দেখে, ভার্বের কনজুগেশন দেখে সেটা আমরা সিলেক্ট করব। ইয়াসার ভাই বলতে পারবেন? এটা এটা হার উন ফ্রাউ মুলার, না না, এটা হার মুলার হইতে পারে। না না, কেন হারমোনাল কেন? কম মানে হচ্ছে কি তোমরা, ইনফর্মাল প্লুরাল, ইনফর্মাল, লক্ষ্য করেন ইনফর্মাল হবে এবং সেটা প্লুরাল হবে। হ্যাঁ, মানে টিচাররা বলতেছে আর কি তাড়াতাড়ি আসবার জন্য। না না না, আপনার কথা, এই জিনিসটা বোঝেন না। এই জিনিসটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে বেলসে পার্সন পার্সন, কোন পার্সন গুলা কি করে ম্যাচ করে, হ্যাঁ, ক্রয়সেনজিয়ান, সেগুলাকে আপনার ক্রস করতে হবে আমাদের। আচ্ছা, এই সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলা দ্বারা কাদের কাদেরকে অসম্বোধন, মানে কাদেরকে ইন্ডিকেট করতে হবে সেটা বের করতে হবে আমাদের। ভার্ব দেখে, ভার্বের কনজুগেশন দেখে বুঝতে হবে। যেমন হচ্ছে কম্ট, প্রথম আসছে কি কম্ট বিট্রিসনেল, এই কথাটির মানে কি তোমরা দ্রুত আসো, তোমরা দ্রুত আসো। এখানে তাহলে চারটা হারুন পার্সনের ক্যাটাগরি। ফর্মুলা। আচ্ছা, কোথাও জানি নয়েজ আছে, নয়টা টপ করে দেন তো ইয়াসর ভাই। এবার আচ্ছা, আমি যেটা আবার বলতাছি, যে হারমোলার এটা হচ্ছে, আমি আবার সেই জন্য আমি শুরুতে কিন্তু এটা কিন্তু আমি ব্যাখ্যা করছি, যে হারমোলার এটা হচ্ছে কি ফর্মাল সিঙ্গুলার, ফর্মাল সিঙ্গুলার। আর হারমোলার ওন ফ্রামোলার, হার ওন ফ্রামোলার, এটা হচ্ছে কি ফর্মাল প্লুরাল। সিচুয়েশনটা বুঝতে হবে, যেটা কিন্তু
ফর্মাল। আর তারপর হচ্ছে কি মোনা ও লোকাস, মনে হয় যে এই দুজনের, এই মোলার এবং সাবের বাচ্চা, দুইজন দুইজন বাচ্চা কাচ্চা আছে, তারা হচ্ছে মোনা এবং লোকা। তারা কি ইনফর্মাল প্লুরাল, আর মোনা হচ্ছে কি ইনফর্মাল সিঙ্গুলার। দেখুন আমাদের বুঝতে হবে যে কম মানে তোমরা আসো, এবার বলতেছে দয়া করে তোমরা আসো। তোমরা তোমরা দ্বারা আমরা কাকে সম্বোধন করতে পারি? মোনা এবং লোকাকে সম্বোধন করতে পারি, হার এবং না ফ্রাউকে ইয়া করতে পারি, ফার্মুলারকে সম্বোধন করতে পারি, নাকি খালি মোলারকে খালি সম্বোধন করতে মোনা পারি? উন লুকাস হবে, মোনা উন লুকাস। হ্যাঁ, মোনা অন লোকাস। কারণ কি বাচ্চা ছেলে মেয়েদের তো আমরা এভাবে বলি, তাই না? এই তোমরা আসো, এই তোমরা দয়া করে আসো, এই তোমরা দয়া করে আসো, এখানে কি দুইয়ের অধিক আছে, প্লুরাল আছে, ইনফর্মাল এবং ভাই প্লুরাল। সেক্ষেত্রে এখানে একটু কথা আছে, এটা কথা ক্রস হলো করবেন, মোনা ক্রস, উন লুকাস, ঠিক না? মোনা উন লুকাস এটা তো দুজন বুঝাইছে। হার হার অ্যান্ড ফর্মুলা এটাও তো দুজন বুঝাইছে, কিন্তু এখানে ফর্মাল কেন হ্যাঁ, বুঝাইলো? হার অ্যান্ড ফর্মুলা, এটা ফর্মাল কিভাবে বুঝবো আমি এটা? আচ্ছা বুঝবেন কিভাবে? আচ্ছা আমি তাহলে এক্সাম্পল গুলো আপনারা লক্ষ্য করেন নাই। আমি যখন ফর্মাল সেন্টেন্স গুলো বলছি ওটাতে দুইটা মিনিং আসে। একটা হচ্ছে কি আপনি আসেন অথবা আপনারা আসেন। আপনি আসেন ভাই এটা যখন বুঝে, একজনকে এটা বলিনি, বলতেছি, এটা বলিনি, এটা বলিনি, তাহলে এটা বুঝতে পারছি। মানে এই যে হার উন ফর্মুলার, হ্যাঁ এখানে তো দুইজন হুম বুঝেছে, মোনা উন লুকাস এটাও দুইজন। মানে বলতে চাচ্ছি এই যে হার অ্যান্ড ফর্মুলার এটা যে ফর্মাল বুঝাইছে, এটা কিভাবে বুঝবো? কম তারা যে দুইজন বুঝেছে সেটা বুঝতে পারছি। হুম আচ্ছা, ফর্মাল এখানে দুইজন যে বোঝাইছে, ফর্মাল এই যে হার এবং ফ্রাউ, জনাব এবং জনাবাদেরা বোঝাইছে, তখন জনাব এবং জনাব এটা মূলত মূলত তো একটু ফর্মাল সিচুয়েশন, এগুলো ফর্মাল সিচুয়েশন এগুলো ইউজ করা হয়, তাই না? এইগুলা দেখেন এই কথাগুলো নামের আগে যে এগুলা থাকে, যে আচ্ছা, নামের আগে বুঝতে যে পারছি। আমরা বসে, এগুলা এই কিন্তু তো, হ্যাঁ, এটা কিন্তু হয় জনাব অমুক বা জনাব অমুক, এগুলা যখন বলি তখন কিন্তু একটু একটু ফর্মাল টাইপের কথাবার্তার মধ্যে ফর্মাল সিচুয়েশনে কিন্তু এগুলো ইউজ করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করা হয় না, যখন আপনার থেকে জুনিয়র বা বাচ্চা কাচ্চারা, তখন কিন্তু সহজে এগুলো ইউজ করা হয় না কিন্তু। ওটা সেন্টেন্সের কন্টেক্সট থেকে আপনারা বুঝে যাবেন, সমস্যা নেই। এই সেন্টেন্স গুলো ক্লোজ মানে ইয়া করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা প্রথমটা তাহলে আমরা কি কি নিলাম? মোনায়ান লোকাস, তাই না? যে ভাইয়া কম্প এটা বিটিএসএল। কম মানে ইয়ার ইয়ার কাউন্ট রাইট? হ্যাঁ, ইয়ার কম্প, কম্প মানে হচ্ছে তাহলে ইয়ার কম্প। তাহলে তো একজন হবে না? কেন? ইয়ার মানে কি তোমরা, ইয়ার ইয়ার মানে কি তোমরা না? হ্যাঁ তোমরা। তাহলে এখানে একজন আসে কিভাবে? দুজন আসে, দুজন অথবা দুইয়ের অধিক আসে, দুজনের বেশি হতে পারে। ঠিক আছে তাহলে। আচ্ছা তারপরে দেখেন নেম এনজিবিটে প্লাস, প্লাস হ্যাঁ, হার মুলার, নেম এনজিবিটে, হ্যাঁ নেম এনজিবিটে। হেয়ার আচ্ছা মুলার। দেখেন এটাতে এখানে হেয়ার মোলারও হবে এবং হেয়ার ওন ফ্রাউ মোলারও হবে, দুইজনই কিন্তু হবে। এই সেন্টেন্সের মিনিং কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনি আসনটি গ্রহণ করুন অথবা আপনার আসনটি গ্রহণ করুন, এভাবে বলতে আচ্ছা, পারি না? সিঙ্গুলার প্লুরাল দুইটাই ফর্মাল। হ্যাঁ, এটাতে দুইটাই ক্রস হবে, এটাতে কি দুইটাই সিলেক্ট করা যাবে। হ্যাঁ, দুইটাই ক্রস করে দেন, দুটাই ক্রস হয়। কারণ কি আমরা এভাবে বলতে পারি যে দয়া করে আপনি আসনটি গ্রহণ করুন অথবা দয়া করে আপনার আসনটি গ্রহণ করুন। ফর্মাল, দুইটাই তো ফর্মাল দিয়ে বোঝায়, তাই না? জি। আচ্ছা তারপরে হচ্ছে কি ইস ডগ নক ইট ওয়াস, ভার্ব দেখে বুঝতে হবে, মোনাম ভার্বে লুকাস। এই, হ্যাঁ, ইস ডগ নক ইট ওয়াস, তাহলে মোনাউন লুকাস, দেন ক্রস দেন মোনাউন লুকাস। আচ্ছা, যেহেতু ইস্ট আছে মানে কি তোমরা, হ্যাঁ ইস্ট মানে হচ্ছে তোমরা। তারপর দেখেন গিভ মিয়া মাল দেন টেলার, মোনা গিভ মোনা মিয়া মাল দেন টেলার, গিভ মিয়া মাল দেন টোনার মানে হচ্ছে কি তুমি দয়া করে প্লেটটি একবার দাও, তুমি দয়া করে প্লেটটি একবার দাও, মোনা। তাহলে মোনা। এই যে বুঝতে পারতেছেন যে সিচুয়েশন গুলা কি। আচ্ছা তারপরে হচ্ছে কি যে হাফ ডগ কাইনে আংস্ট, এটাও হাফ মোনা। ডগ কেমন না? কাইনে আংস্ট, এটা হচ্ছে, এটাও মোনা। কারণ কি যে হাফ মানে ইনফর্মাল সিঙ্গুলার। তারপরে হচ্ছে কি লাসেনজি জিস সাইট, লাসেনজি জিস হেয়ার সাইট, মুলার, হেয়ার উন ফ্রাউ মুলার হবে মুলার দুইটা। দুইটা। হ্যাঁ হিয়ার মোলার, দুইটাই যাবে। Right. প্র্যাকটিস মূলত হয় কি মানে একটু, হ্যাঁ, আমাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য, হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস করার উদ্দেশ্য। তারপর দেখেন গুক ডক মাল, গুক ডক মাল, এটা মনে হবে। একটু তাকাবে কি, একটু তাকাবে কি গুক, ওই বারবে ই দেখে বুঝতে হবে। যদি মানে ইনফর্মাল প্লুরাল হতো তাহলে অবশ্যই লাস্টে একটা টে আসতো। আর যদি ফর্মাল অথবা ফর্মাল